বড় ভাই, এগুলো আপনি কি করছেন? আপনি ছাড়া তো আমার এই 3 কুলো তার কেউ নাই, আমি কোনটি যাবো? কুটি যাবো মানে? বাড়ির কাম করবে করলে ঠিক মতো করিস নে, দোকানও তো আসিস নে, মানুষের উপকার করে বেড়াস সারাদিন। যা তাহলে বলে মানুষের বাড়িতে যা। ভাই, আপনারা আমাকে যা যা করবেন কন, সবই তো করি। তারপরে যে সময় থাকে সেই সময় আনা মানুষের উপকার করি। আমি তো আপনার কোনো কামত ফাঁকি দেই না ভাই। মুখে মুখে তোর কথা ভালোই করবে শিখছু, খুব বেয়াদব হয়ে গেছু। শোন, এটা করলে আমার একলা সিদ্ধান্ত লয়, তোর ভাবিও কয়ে দিছে তোকে আর বাড়ি দুটো দিবার লয়। বড় ভাই, বাড়িতে না হয় না উঠপের দিলেন, আপনার এই দোকানটা তো অনেক বড়, তাহলে এই দোকানের এক কোণাতে আমাকে না আশ্রয় দেন। সেইটাও সম্ভব লয়, তোক যা কোনো তাই করে, তুই তাড়াতাড়ি এটি থেকে ফাটেক, তোর মুখ আর আমি দেখতে চাই না। ভালো কাজ করলে কোনটি মানুষ উৎসাহ দিবি, তা না করে বড় ভাই আমাকে বাড়ির থেকেই বাইর করে দিল। এমন যদি হলো হিনি যে বড় ভাইয়ের কথা আমি শুনি নে, তাও না হয় একটা কথা আসলো। তাই আমাকে যা করবার কয় সবই করি। তারপরও কি যে আমার অন্যায়, সেটাই তো আমি বুঝার পেলাম না। অথচ এই বড় ভাই আমাক কত আদর যত্ন করে মানুষ করছিল। যেদিন থেকে বড় ভাই আমার বিয়ে করছে, সেদিন থেকে তার চেহারা আস্তে আস্তে পাল্টে যাওয়া শুরু করছে। আজকে তার চরম পরিণতি হয়ে গেল। এবার মনে হয় আমার এলাকাটা ছাড়াই লাগবে, দেখি আশেপাশে কোনো আশ্রয় খুঁজে পাই কিনা। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। চাচা মিয়া, ও চাচা মিয়া, আমাকে না আপনার বাড়িতে কয়েকদিনের জন্য আশ্রয় দেবেন? আমার এই ভাঙ্গা বাড়ি তুই কি আশ্রয় লিবু বাবা? দেখি তুই তো সব কিছুই ভাঙ্গা চুরো। তা চাচা মিয়া, আপনার এই ভাঙ্গা বাড়ি ঠিক করেন না কি জন্যে? সামনে তো বর্ষাকাল আসিচ্ছে, এরকম থাকলে তো ঘরের মধ্যে পানি পড়বি, তখন আপনি থাকবেন কেমনে? বাবারে, এই 3 কুলে আমার কেউ নাই, আমি একলা বুড়ো মানুষ, আমি কি এলে ঠিক করবে বাড়ি? কি আর করার, বর্ষা এলে ওলের মধ্যেই কষ্ট করে থাকা লাগবি। আমি যদি আপনার এই ভাঙ্গা ঘর মেরামত করতে সহযোগিতা করি, তাহলে আমাকে আপনি আশ্রয় দেবেন? তুই আমার বাড়ি ঘর ঠিক করে দিব, কিন্তু আমি তো তোর কোনো টাকা পয়সা দিবের পাবো না বাবা। চাচা, আমার টাকা পয়সার কোনো দরকার নাই। আপনি খালি যদি আমাকে না আশ্রয় দেন, আর 2 বেলা যা জোটে তাকে যদি না খাবার দেন, তাহলেই চলবি। তাহলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাবা আমি তো তোকে ভালো কিছু খিলাবার পাবো না, পান্তা আর পেঁয়াজ মরিচ, তাতে যদি পোষায় তাহলে থাক। কোনো সমস্যা নাই চাচা মিয়া, আমার পান্তা পেঁয়াজমরিচ খুব পছন্দের খাবার, ওটা দিলেই আমি খুশি। তাহলে কাল থেকে কাজত লাগে পড়ি, কি কন? আচ্ছা বাবা, ঠিক আছে, লে। যাক বাবা, আলহামদুলিল্লাহ, বুড়ো চাচার ঘর মেরামত করা শেষ। সমাজের মানুষগুলো কেমন জানি হয়ে গেছে। এইরকম বয়স্ক একজন মানুষ এত বিপদে পড়ে আসলো, অথচ একজন মানুষও তার সহযোগিতা করার জন্য আগে আসেনি। বুড়ো চাচার ওটি যে কয়দিন আসলাম, তাও ভালোই আসলাম, নিশ্চিন্তে আসলাম। এখন ম্যান আবার কোনটি যাই। এ সেংরা, তুমি এলে কি করছো? কোন বুড়াক তুমি সাহায্য করে আসলে? ভাই, আপনি আবার শুনে ফেলাছেন? ও যে মকবুল চাচা আছে না, তার ঘর বাড়িগুলো ভাঙ্গাচুরা হয়ে আসলো, তার বাড়িগুলো না মেরামত করে দিয়ে আসলাম, সেটাই করছি আর কি। লোকজন তার বিপদে কেউ আগে আসলো না। তুমি বুড়ো মকবুলের কথা করছো? ওই অসহায় না? ওর সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? মানে আপনি কি কবার চাচ্ছেন ভাই? সেংরা, ওই হচ্ছে এলাকার সবচেয়ে ধনী লোক, ওর জমি জমা সয় সম্পত্তি মেলা, কিন্তু কিপ্টের দিক দিয়ে ওই হচ্ছে এলাকার র্যাঙ্কিং এ 1 নাম্বার।
পিঁপড়ের পাশা চিপে মেরে তেল বের করে সেই তেল দিয়ে ওই ডিম ভাজা খাই। ওর কলজের থেকে এক পয়সা বাড়ায় না। ও কি মাসে এমনি সাহায্য করে না? আ এগুলো আপনি কি করছেন ভাই? যা করছি ঠিকই করছি। বিশেষ না হলে তুমি আরো 10 জন লোক জিজ্ঞেস করবে পারো। শেষ ম্যাশ বুড়ো চাচা আমাকে ইনকে করে ডস দিল, আমাক থেকে বেকার খাটে নিল, তার বলে এত সয় সম্পত্তি, আর আমাক পান্তা পেঁয়াজ মরিচ ছাড়া কিছুই খিলালো না, ফিরি ফিরি কামড়া করে নিল। কি আর করা যাবে, নিজের বাড়ির লোকজনই যখন ঠকায়, মানুষের কথা আর কি কম। খিদেই পেটটা চো করিচ্ছে। সামনে একটা হোটেল দেখতে পাচ্ছি, দেখি এই হোটেলের যায় কিছু খাবার টাবার পাই কি না। আসসালামু আলাইকুম ভাই, আমি একজন মুসাফির, আমাকে না কিছু খাবার দেওয়া যাবে? খুব খিদে লাগছে ভাই। ওয়ালাইকুম সালাম। তোমাকে আর কি খাবার দিমো? দেখো হোটেলটা পুরো খালি, আমি এমনি বসে আছি বাপু। ওহো, তাই তো, সিলে তো আমি খেয়াল করিনি। হোটেলে তো কোনো মানুষও নাই, কোনো খাবারও নাই। তা ভাই, আপনার এত বড় হোটেল ইনকা ফাঁকা পড়ে আছে কি জন্যে? সব বেচা বিক্রি শেষ হয়ে গেছে? আরে না বাপু না, আমি ব্যবসাত লস খেছি। আমার যত কর্মচারী বাবুর্চি আসলো সব আমাকে ছাড়ে ছুড়ে চলে গেছে। তা নতুন কর্মচারী, নতুন বাবুর ছিলেন, তাহলে তো আবার ব্যবসা রানিং হয়ে যায়। করতে তো খাজনা লাগে না বাপু, কিন্তু করতে টাকা লাগে। বেতন দিয়ে যে বাবুর্চি নেমো, কর্মচারী নেমো, সেই টাকা তো আমার নাই। সেটাও তো কথা ঠিক। আচ্ছা ভাই, আপনি যদি আমি ফ্রি ফ্রি রান্ধে দিই, আমি আল্লাহর রহমতে ভালোই রান্ধতে পারি, তাহলে কি আপনি এই হোটেলের ব্যবসাটা আবার চালু করবে পারবেন? কি কও, তুমি আমাকে ফিরি ফিরি রান্ধে দিবা, কোনো টাকা পয়সা লিবা না? না, আমার টাকা বসার দরকার নাই। আপনি খালি আমাকে না আশ্রয় দেবেন আর 3 বেলা খাবার দেবেন, তাহলেই হবে। তাহলে তো খুবই ভালো হয়। তুমি রান্ধে দিবা আর আমি বাকি কাজ কাম করবো। মানুষের উপর ভরসা করে এলে কাজ কাম করাও যায় না। তাহলে আর দেরি কৃষক, আগামীকাল থেকে তাহলে আমরা আপনার এই হোটেলের কার্যক্রম আবার শুরু করে দিই, কি কন? ইনশাআল্লাহ। সরা তুই কোথ থেকে আসছু? এমনি এক ভালো মানুষ কেলটু মাস্তানের জ্বালাই হামটা বাঁচিনে, তুই আবার কোথ থেকে ভালো মানুষ দেখা বেড়াচ্ছু? তোকে আমি 3 দিনের টাইম দিলাম। এই 3 দিনের মধ্যে যদি তুই ইসামতি নগর না ছাড়িস, তোকে আমি কুবে ভাস করে দেব। ভাই, আপনি কে? আপনি কৃষক আমাকে মারিচ্ছেন, আর ইসামতিনগর ছেড়ে যাওয়ার হুমকিই বা কৃষক দিচ্ছেন। আমি আবার কি অপরাধ করলাম? আমি তো কারো কোনো অন্যায় করিনি। ওটাই তো তোর অপরাধ। তুই অন্যায় না করে ভালো কাম কৃষক করছু। ইসামতি নগরত আমরা কোনো ভালো মানুষ দেখতে চাই না। এত কথা করছো কৃষক, মার কি আরো খাবো না ফাটপু? কেলটু ভাই, আমি আবার কি অন্যায় করলাম? আপনি গোমা আমাকে উষে মুষে মারলেন। কে রে? ভিন গ্রামত থেকে একজন মুসাফির আসছে, সেই লোক আসে সব মানুষের খালি উপকার করে বেড়াচ্ছে। ওই লোকটাক তুই কি জন্য মারছু, আর এলাকা ছাড়া যাওয়ার হুমকি কি জন্য দিছু? তুই কি কোনোদিন ভালো হবু না রে? কেলটু ভাই, ওই হচ্ছে মুখোশধারী শয়তান। এখন ভালো কাম করে মানুষের মনের জায়গা দখল করিচ্ছে। দখল করে এটি পাকাপোক্ত ভাবে স্থায়ী হবে। তারপর হঠাৎ একদিন দেখা যাবে যে ওই এলাকার থেকে চুরি ছিনতাই করে পলে গেছে। সেই জন্যেই আমি আগেই খেদাচ্ছি। তুই আবার জ্যোতিষী কতদিন থেকে হলু রে? ওই ভবিষ্যতে কি করবি তুই এখনই কেমনে জানলু? ইনকে ঘটনা কি আমাদের দেশত নতুন নাকি ভাই? এলে তো পেপার পত্রিকা খুললেই দেখা যায়। বেশি বুদ্ধিজীবী সাজার চেষ্টা করিস নে, তোকে যেটা কই সেটা শোন। তুই এখনই যে ওই চ্যাংরাক থেকে মাপ লিবু, আর যে হুমকি দিছু সেটা তুলে লে। আর এরপরে যদি কোনোদিন ওকে ডিস্টার্ব করিস, সেদিন কিন্তু বুঝবু আমি কি জিনিস। নেতা, এলাকাত কি আমাদের পাওয়ার বলতে একবারেই কিছু থাকলো না। আমরা একেবারেই জিরো হয়ে গেলাম। কেরে হাসু, কি হসে? কেরা আবার তো ঘুতো মারলো? কেরা আবার ঘুতা মারবি? ঘুতা মারার লোক তো ওই এটাই, ওই কেলটু মাস্তান। এত ভনিতা না করে কি হসে খুলে ক। কি আর কমু নেতা, ইসামতি নগরত নতুন এক আপদের আমদানি হচ্ছে। তাই খালি মানুষের উপকার করে বেড়ায়। এলে মানুষ তো আমাকে জন্য বিপদ। তাই আমি
ওক যাই দুটো চোয়ার থাপ্পড় মেরে এলাকার থেকে চলে যাবার হুমকি দিছি। সেই ঘটনা আবার কেলটু বাস্তার শুনছে, আর সেই কুমা আমাকে উষে মুষে মারল। আর কোলে ওই চ্যাংড়ার কাছে নাকি আমার মা চাওয়া লাগবি। তাহলে নেতা, আমি হচ্ছে একজন হাসু মাস্তান, পাও ফাটা হাসু মাস্তান। আমি যদি ওই চ্যাংড়ার কাছে মাপ চাই, তাহলে কি আমার কোনো ওজন থাকলো? এ তুই এখন কি চাচ্ছ সেটা ক। আমি ওই চ্যাংড়ার কাছে মাপ চাবার পাবো না, আর ওক আপনি এলাকা থেকে খেদারের ব্যবস্থা করেন। তুই আর এলে আজে বাজে ঝামেলার মধ্যে পড়িস না তো বাবা। এমনি আমাকে ফিল খারাপ, সামনে নির্বাচন। তারপরেও তুই যখন চাচ্ছু, দেখি কি করা যায়। আরে নেতা, আপনি আমার হোটেলত তা কি মনে করে? সিনের পাইছো তাহলে? ভোটত পাস করবার পাইনি দেখে তোরা তো আর আমার খোঁজ খবরই লিস না। সি 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 নেতা, কি যে কর না। আমি নিজেই যে বিপদের মধ্যে আসনু, কেবল না উদ্ধার পাচ্ছি। আমি ভাবলাম আপনার সাথে না দেখা কর্ম। তাই না? আচ্ছা যাক গে যাক, এখন কামের কথাই আসি। তোর হোটেলত যে চেংরা কাম করে, ওক হোটেল থেকে বাইর করে দেওয়া লাগবি। তুই আমার পার্টির একনিষ্ঠ একজন কর্মী, কবার পারিস? তোর কাছে এটা আমার একটা আবদার। নেতা, আপনি এটা কি করছেন? ওই চ্যাংরার কারণেই তো আমি বিপদ থেকে উদ্ধার পাইছি। হোটেলটা আবার চালু করে পাইছি তো ওই চ্যাংরার জন্যে। ওক যদি বাইর করে দেই, তাহলে তো হোটেলটা আমার আবার বন্ধ হয়ে যাবে। সেডেলে তোর চিন্তা করা লাগবে লয়। তোর হোটেল যাতে বন্ধ না হয় সেই ব্যবস্থা আমি করিচ্ছি। তুই ওক বাইর করে দে, না হলে করলে তোর ওপর আমার ব্যাপক মন খারাপ হবি। নেতা, আপনি তো আমাকে বিরাট মুসিবতে ফেলে দিলেন। আপনার কথা কি আমি ফালাবার পারমো? তাই কি হয়? ঠিক আছে থাক, আজকে তাহলে আমি আসি। ভাই শোনো, তোমাকে একটা কথা কওয়া লাগবে, কোতেও আমার খুব খারাপ লাগিচ্ছে। কিন্তু আমি নিরুপায়, এই হোটেলটা তোমার ছাড়া লাগবে। কে ভাই, কি হচ্ছে? আমি কি কোনো ভুল করছি আপনার কাছে? না রে ভাই, তুমি বেশি ভালো মানুষ, এটাই তোমার ভুল। জানোই তো এখনকার দুনিয়াত বেশি ভালো মানুষের ভাত নাই। ঠিক আছে, আপনার হোটেল, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা তো আমার মানে নেওয়াই লাগবি। যাই হোক, তাহলে আজকেই আমি চলে যাচ্ছি। আর যাওয়ার সময় আপনি করছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিয়েন আপনি। সি 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 ভাই, তুমি এটা কি করছো? ভুল তো আমি তোমার সাথে করিচ্ছি, কিন্তু ও যে কলাম আমি যে নিরুপায়। এতদিন তুমি আমার হোটেলটা চালালে, অথচ একটা টাকাও লেওনি। আমার ভাঙ্গা হোটেলটা তুমি চাঙ্গা করে দিলে, আবার সেই তোমাকেই আমার এখন বাইর করে দেওয়া লাগিচ্ছে। এই পাপের প্রায়শ্চিত্তটা আমার কেমনে করা লাগবে আমি নিজেও জানি না। নেতা, কাম তো হয়ে গেছে। ওই ছোড়াক হোটেলেতে তো বাইর করে দিছে। ওই চেংড়ার কাছে আমার আর মাপ চাওয়া লাগিচ্ছে না। আমার যে কি যে খুশি লাগিচ্ছে। মেলা দিন পরে মনে হচ্ছে আমার ক্ষমতা এখনো আছে। যাক, খুশি হসু তো তাহলে। খুশি মানে, আমার তো এখন লুঙ্গি ড্যান্স দিবার ইচ্ছা করিচ্ছে, কিন্তু আমি তো প্যান্ট পিনতে আছি, তাই দিবের পেলাম না। সবই তো শুনলেন কেরানি সাহেব, যার হোটেল তাই বাইর করে দিছে। এই জায়গার তো আসলে আমাদের কিছু করারও নাই। তবে আপনি এক কাম করেন, ওই চ্যাংরা সহ কিছু লোককলিয়ে একটা মিটিং ডাকেন, জাগেরে ওই উপকার করছে, দেখি ওর জন্যে কিছু করা যায় কিনা। ঠিক আছে স্যার, আমি এখনই সব ব্যবস্থা করে ফেলাচ্ছি। আসলে আমি আর আপনাদেরও কি কমো, এই দুনিয়াত নাকি সৎ লোকের ভাত নাই, ভালো মানুষের জায়গা নাই। সেই ঘটনায় আমরা দেখতে পেলেন যে চ্যাংরাটা ভিন গ্রামের থেকে আসে, এই গ্রামের সব মানুষের এক এক করে উপকার করিচ্ছে, তাও আবার একেবারে নিঃস্বার্থভাবে। দুই বেলা খাবার দিলেই যাই খুশি। সেই চ্যাংরাটাও ডুঙ্গি নেতা আর পাও ফাটা হাসু মাস্তানের আক্রোশের শিকার হলো। ওই জন্যই আপনাদেরও ডাকছি। আপনাদের তো ওই চ্যাংরাটা মেলা উপকার করছে, ওর জন্যে কি আমাদের কিছুই করার নাই? আমরা কি পারি না ওক ইসামতি নগরত থাকার ব্যবস্থা করে দিবের? চেয়ারম্যান সাহেব, আজ থেকে ওর দায়িত্ব আমি নিলাম। আমার তো সয় সম্পত্তির অভাব নাই, কিপটেমি করে করে আমি তো একটা পয়সাও খরচও করি না। আমার সম্পত্তিগুলো তো খাওয়ারও কেউ নাই। সেই জন্যে আমি সিদ্ধান্ত নিলাম আমার সম্পত্তিগুলো ওই চ্যাংরার নামে লিখে দিব। আমার সম্পত্তিগুলো তাহলে খারাপ কাজে ব্যয় হবি না, ভালো কাজেই যাবি।
আর তাছাড়া ওই রকম একটা ভালো চেংড়া যদি এলাকার থেকে মনত কষ্ট পায়ে চলে যায় তাহলে তো আমাদের ওপর আল্লাহর গজব পড়তে টাইম লাগবে লয়। আলহামদুলিল্লাহ, আমি মনে মনে এরকমই কিছু একটা ভাবিচ্ছিলাম, কেউ না কেউ আর বিপদে অবশ্যই আগে আসবি। সৎ মানুষেরা ক্ষণিকের জন্য বিপদে পড়লেও আল্লাহর রহমতে তারা ঠিকই উদ্ধার পাওয়া যায়, এমনকি আল্লাহর কাছ থেকে দুনিয়াতেও তারা বড় বড় পুরস্কার পাওয়া যায়। এটাই তার উৎকৃষ্ট একটা উদাহরণ। আয় রে রে, আমি ডুঙ্গি নেতার পাল্লাত পরে এই চেংড়ার সাথে বেইমানি করলাম, অথচ যে কিপ্টের কলজের থেকে একটা পয়সা খসে না তাই তার সব সম্পত্তি ওই চেংড়া লিখে দিল। আমি এখনই যাই ওই চেংড়ার কাছ থেকে মাপ চাই, না হলে তো আল্লাহ আমাকে মাফ করবে লয়। নেতা, সর্বনাশ তো আবার হয়ে গেল। তুই সর্বনাশের খবর ছাড়া আর কোন খবর নিয়ে আসবো? তা এবার আবার কোন সর্বনাশ হলো ক? ওই চ্যাংড়াটা আমরা ষড়যন্ত্র করে হোটেলের থেকে বাইর করে দিলাম। কেলটু মাস্তান আবার ওই চ্যাংড়া গিয়ে একটা মিটিং ডাকলো, আর সেটি কি হলো? এলাকার সবচেয়ে কিপটে লোক বুড়ো মকবুল, চেনেন তো? ওই তার সব সম্পত্তি ওই চ্যাংড়াটাকে লিখে দিয়ে এই ইসামতি নগরতে থুয়ে দিল। তাহলে নেতা কোন তো এটা কোনো কাম হলো? দোষ কি তাহলে আবার আমরা কেলটু মাস্তানের কাছে হারে গেলাম? তাই তো দেখিচ্ছি নেতা।